হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। গুড মর্নিং। সকাল হতেই প্রথম কাজ থাকে আদির ব্রেকফাস্ট রেডি করা, যেটা আমি আগেই বলেছি। আদি এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম আজকে ওর জন্য দুধ, কলা আর ওটস ব্রেকফাস্ট বানাবো। যেহেতু ফর্মুলা আমরা মাইক্রোওভেনে গরম করতে পারি না, তাই নর্মাল ফোটানো জলে একটু ওটস দিয়ে মাইক্রোওভেনে গরম করে তার মধ্যে কলাটা আগে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দুধ মিশিয়ে রাখলেই কিন্তু আদির ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। যেহেতু আদি এখনও ওঠেনি, তাই দুধটা এখনও মেশাচ্ছি না। ও উঠলে একটু পরে দুধটা মেশাবো। মোবাইল রেখেছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, চলো একটু ক্রিবে বসবে, চলো একটু ক্রিবে বসো, তারপরে আমরা খেলি করবো। আজকে ওকে ক্রিবে দাঁড় করিয়ে খাওয়াতে হবে, কারণ চেয়ারে ওকে বসাতে চাইলাম কিন্তু ও বসলো না। অগত্যা ক্রিবে বসিয়ে আমি দুধটা দিয়ে ওর খাবারটা রেডি করে নিচ্ছি। কলা দিয়ে যে কোনো খাবার যদি ওকে মেখে বা তৈরি করে দিই, ও চটপট খেয়ে নেয়। আর আমি চেষ্টা করি মুখে লেগে থাকা খাবার কখনোই খাবার মাঝে পরিষ্কার না করার। তাহলে ওর যদি পরিষ্কার করতে যাই, আমি খেয়াল করেছি ওর কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, ও আর খেতে চায় না। তাই একবারে যেটুকুনি চামচ দিয়ে মোছাচ্ছি, কিন্তু আলাদা করে কাগজ বা কাপড় দিয়ে মোছাই না। আর অলওয়েজ আমি যখনই চামচ দিয়ে খাবো, ওনার দুটো চামচ দু হাতে দরকার। মাঝে মাঝে ডুবিয়ে খাওয়ার চেষ্টা করে, তবে আজকে ও ক্রিবে দাঁড়িয়ে আছে, তাই ওই জন্য খুব একটা ও আমার হাতেই আজকেও খাবে। ও নিজের হাতে খাওয়ার ওর ইন্টারেস্ট নেই। আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, মজারও বলতে পারেন। আজকে আমাদের সোফা আসবে। কবে আমরা সোফাটা কিনেছি জানেন? থ্যাঙ্কসগিভিংয়ের দিন আমরা গেছিলাম সোফা কিনতে, আর আজকে তার ডেলিভারি আসবে। তাই সকাল সকাল উঠে ওর ব্রেকফাস্ট রেডি করে মোটামুটি আমরা ঘরদোর পরিষ্কার করে রেখেছি যেখানটা সোফাটা ডেলিভারি হবে। তারপর সোফাটা রেখে দেওয়ার পরে কি কাণ্ড, মানে আমরা কোথায় গিয়ে কিনেছি, কিভাবে কিনেছি, সব কিছুই আমি শেয়ার করব একটু পাস্টে গিয়ে, তো সবটাই আপনারা দেখতে পাবেন। আমরা অ্যাশলে থেকে সোফাটা কিনেছিলাম, আর ওরা বলে দিয়েছিল বাড়িতে ফ্রি ডেলিভারি করে দেবে। আর সোফাটা নিয়ে চলেও এসেছে। দুজন লোক মিলে এই সোফাটা কী করে যে সিঁড়ি দিয়ে তুলবে আমরা বুঝতে পারিনি। সুমনের যদিও অফিস আছে, কিন্তু লাকিলি অফিস যাওয়ার আগেই ওরা ডেলিভারিটা দিয়ে দিয়েছে। আমরা ভাবছিলাম কী করে তুলবে সিঁড়ি দিয়ে, বাট দেখলাম না, দুজনে খুব সুন্দরভাবে ইজিলি সোফাটাকে তুলে নিয়ে যেখানে বলেছি সেখানে একদম পেতে দিয়ে চলে গেল। তারপর সুমনও রেডি হয়ে ছিল, অলমোস্ট সোফাটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে অফিস চলে গেল। এখন আস্তে আস্তে ওয়ার্ক ফ্রম হোম কালচারটা কমতে থাকছে। এখন সপ্তাহে অফিস যেতেই হয়, একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, করে 5 দিনই আস্তে আস্তে হয়তো শুরু হয়ে যাবে। একজনকে নিয়ে এখন সারাটা দিন থাকবো আমি। এখন সত্যি কথা বলতে আগে একা যখন ছিলাম মাঝে মাঝে খুব বোরিং লাগতো, বাট এখন আদিকে নিয়ে থাকি, সময়টা ঠিক কেটে যায়, কখন কি করে কেটে যায় বোঝাই যায় না। তো একা ওকে নিয়ে সব কিছু সামাল দেওয়া, তাই জন্য মাঝে মাঝে আমিও আমার ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, এমন প্রিপারেশন করে রাখি যেটা খুব চটজলদি হয়ে যাবে। এই যেটা আমি এখন ব্রেকফাস্টে বানিয়েছি সেটা হলো ওটস স্মুদি, যেটা আমি রাত্রিরেই ভিজিয়ে একদম রেডি করে রেখে দিয়েছিলাম। জাস্ট সকালবেলা উঠে ভেজানো নাটসগুলো দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। আর লাঞ্চের প্রিপারেশনটা শুধু করতে হবে। আমি চেষ্টা করব ব্লগটা বানানোর, কিন্তু আদি যদি আমার সাথে থাকে বা আদি আমাকে ছাড়তে না চায়, তাহলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। থ্যাঙ্কসগিভিংয়ের সন্ধে, আর আমরা চলে এসেছি অ্যাশলেতে। আজকে আমরা বাড়ির জন্য সোফা কিনবো। যদিও হ্যাঁ, এখানে অ্যাশলে ছাড়াও আইকিয়া, ফার্নিচার টু গো কিংবা নেব্রাস্কা ফার্নিচার মার্ট এগুলো তো রয়েছে, কিন্তু অ্যাশলেটা আমাদের কাছে একটু বেশি প্রিয়, কারণ ক্যালিফোর্নিয়া থাকাকালীন আমরা প্রথম সোফাটা এই অ্যাশলে থেকেই কিনি। আর তাই জন্য অ্যাশলেটাই আমরা প্রথমবার ঘুরে দেখতে এলাম। জানি না সোফা থাকবে কিনা আমাদের বাজেটে, আর সোফা পছন্দ হবে কিনা,
যদি পছন্দ হয় তো অ্যাশলে থেকে কিনবো, আদারওয়াইজ আবার আইকিয়া ভিজিট করতে হবে। তো থ্যাঙ্কসগিভিংয়ের দিন সোফা কেনার কারণ কি? দেশে যেমন আমাদের চৈত্র মাস জুড়ে চৈত্র সেল চলে, এখানে এখন ইদানিং নভেম্বর মাস জুড়ে এই চৈত্র সেলের মতো থ্যাঙ্কসগিভিংয়ের ছাড় চলে। কিন্তু হ্যাঁ, পার্টিকুলারলি থ্যাঙ্কসগিভিংয়ের দিনই ম্যাক্সিমাম ছাড়টা পাওয়া যায়। তাই এই দিনকেই আমরা চেষ্টা করেছি সোফাটা কেনার। আমরা বুক করে দিলেই হবে। নর্মালি এখানকার যে রুলস, আমি যদি আজকে সোফা বুক করি তাহলে সোফা এরা যেদিন ডেলিভারি দেবে, কিন্তু ছাড়টা আমরা আজকের দিন কেনার জন্য একটু বেশি পরিমাণে পাবো। তো যাই হোক, আপনাদের একটু স্টোরটা ঘুরিয়ে দেখাই। সত্যি কথা বলতে এই এত বড় স্টোর আমি ক্যালিফোর্নিয়াতে দেখিনি। আর এখানে প্রচুর কালেকশন রয়েছে, আর ডোরবাস্টারের জন্য যে সোফাগুলো রয়েছে সেগুলো একটু খুঁজে নিতে হবে। তবে এখানে আপনাদের একটু দেখাই, এখানে ফুল বেডরুমে কী কী দেখা যায় সেই সবটাই কিন্তু এরা একদম রেখে দিয়েছে। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রাইস আলাদা, মানে আয়নার প্রাইস আলাদা, ল্যাম্পশেডের প্রাইস আলাদা, ড্রেসারের প্রাইস আলাদা, খাটের প্রাইস আলাদা, সব কিছুই কিন্তু আলাদা আলাদা। ইভেন দেওয়ালে রাখা ফটো ফ্রেমস, পিলোস, সব কিছুর কিন্তু আলাদা দাম। এখানে একটা পুরো ডেমো দেওয়া আছে, সত্যি কথা দেখে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে সবগুলোই নিয়ে চলে যাই, কোনটা ছেড়ে কোনটা কিনবো এই অবস্থা। কিন্তু চলুন এখন দেরি না করে আগে সোফাগুলো আপনাদের একটু দেখিয়ে নিই, আমাদের বাজেট অনুযায়ী কী কী সোফা আমরা দেখতে পাচ্ছি। আগেই বলেছি ইদানিং গোটা নভেম্বর মাস জুড়ে থ্যাঙ্কসগিভিংয়ের অফার চলে, তাই অনেক সোফা বেরিয়ে গেছে। এখন আমাদের যে বাজেট $500 থেকে $600 মধ্যে একটা সোফা নেব, তার মধ্যে মাত্র 2টো সোফাই পড়ে রয়েছে, যেটা 3 সিটার, যেটা আমরা খুঁজছি। এছাড়াও 2 সিটারের লাভ সিটগুলো রয়েছে, কিন্তু সেগুলো আমরা নেব না। এখন এই দুটোর মধ্যে আমাকে বুঝতে হবে। কিন্তু সুমন কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না, চলুন দেখি কোথায় গেল। 3 সিটার সোফা দেখতে গিয়ে সুমনের একই হাল, কি করছে দেখুন। ফাইনালি ওকে খুঁজে পেয়েছি। ঘুরতে পারবি না তো? এটাই একটা কিনে নি, 850 টাকা। এই সোফাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দাম শুনে উঠে পড়লো $1850। প্রায় আমরা যা খুঁজছি তার 3 ডবল দাম। যাই হোক, ওটা নিচ্ছি না। এখন যে সোফাটা নেব সেটা একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ অনেক সোফা থাকে একদম পুরো বসে যায়, এতটাই নরম, তাতে কোমরের ব্যথাটা আরও বেড়ে যায়। তো একটু হার্ডির দিকে যাতে সোফা কাউচগুলো হয় সেটা আমরা দেখছি। খুঁজতে খুঁজতে এই সোফাটা আমরা পেলাম, মানে 3 নম্বর সোফা আবিষ্কার করলাম, কারণ সবটাই বলেছি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এইটাই আমরা নিচ্ছি। তাই আগের যে দুটো দেখেছিলাম 3 সিটার সোফা সেটা নেব না, লাস্টেরটাই নেব। তাই সুমন যতক্ষণ কথা বলছে আপনাদের আর একটুখানি স্টোরটা ঘুরে দেখিয়ে দিই। ওয়েল আমেরিকার মাটিতে কি দেখতে পেয়েছি দেখুন। এই ডিজাইনটা, মানে চেয়ারের এই ডিজাইনটা কি চেনা লাগছে? বিশেষ করে যারা 80s 90s আমাদের মতো সবাই রয়েছেন তাদের অনেকেরই হয়তো এই জিনিসটা খুবই চেনা লাগবে, কারণ আমার বাড়িতে এখনও এই চেয়ারটা রয়েছে, যেখানে এই চেয়ারের পিঠটা এই রকম নেটের। চেয়ারটা দেখে ভীষণ নস্টালজিক হয়ে গেলাম, কারণ আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা। এই চেয়ারের গর্তগুলোয় আমি পেন্সিল ঢুকিয়ে খেলেছি, স্কেচ পেন দিয়ে রং করেছি। মানে একটা চেয়ারের পিঠ পুরোপুরি নীল, লাল, হলুদ সব ধরনের রং করা। মানে দাদু ঠাকুমা আমলের এই চেয়ারগুলো এখানে এখন বিক্রি হচ্ছে। ও মাই গড! যাই হোক, আমাদের সোফা বুক হয়ে গেছে, কিন্তু খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সোফা সেই নতুন বছরে পাবো, এই বছরে কোনোভাবে ডেলিভারি পাবো না। তাই মনে দুঃখ নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি। মা বাবা আর নতুন সোফায় বসতে পারবে না, তারা জানুয়ারি মাসেই চলে যাচ্ছে, আর তারা চলে যাওয়ার অনেক পরে আমাদের সোফা ডেলিভারি হচ্ছে। কি আর করব, আমরা যে সোফাটা নিয়েছি সেটা ওয়্যারহাউসে রেডি নেই, একদম রেডি হয়ে আসবে। তাই মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসছি, আর আসার পথে দেখি 5খানা স্কুল বাস ফিরছে। তাই ওদের পিছনে পিছনে আমাদের এখন যেতেই হবে, যদি না ওরা লেন চেঞ্জ করে।
তাই মনটা আরও খারাপ হয়ে গেল, কারণ আমাদের গাড়ি স্লো হয়ে গেছে, তার সাথে সোফা আসেনি। কি আশা করেছিলাম যে অন্তত 1-2 দিনের মধ্যে সোফা পেয়ে যাব, বাট সেটা হলো না। তাই ঠিক করলাম একেবারে সোফা যখন ডেলিভারি দেবে তারপরেই এই ব্লগটা পোস্ট করব, সেটাই করছি এখন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের একটু নতুন রকম করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ব্লগটা আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার আপকামিং ব্লগগুলো একদমই মিস করবেন না। আর যারা এতদিন আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা এভাবে পাশে থাকলেই আমার কিন্তু আস্তে আস্তে আরও ব্লগ দিতে, আরও আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ আসবে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।